যে ওই শিক্ষক ওই ছাত্র কোনোদিন নির্দিষ্ট করে বলতে পারে না যে একজন চলমান শিক্ষক যে বারংবার স্থান চেঞ্জ করে, সে নির্দিষ্ট করে বলতে পারে না যে আমি এই একজন তলেবে এলেমকে কি করছি, তৈয়ার করতে পারছি, প্রতিষ্ঠা করতে পারছি, বলার সক্ষমতা থাকে। আবার একজন তলেবে এলেম যখন ঘন ঘন প্রতিষ্ঠান চেঞ্জ করে, ওই তলেবে এলেমও নির্দিষ্ট করে বলতে পারে না ইনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রদ্ধা ভাজন একজন উস্তাদ। এমন ভাবে পথ চলা দরকার, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম সার্বক্ষণিক তাদের সামনে যারা অনুষ্ঠিত থাকে তলেবে এলেম সকলকেই সার্বক্ষণিক চেষ্টা করে দিন ও দুনিয়ার কল্যাণে যে পথ অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতে সাফল্যময় জীবন করতে পারবে, সেই পথ অবলম্বন করার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যায়। মাঝে মাঝে আমার একটা কথা মনে পড়ে এবং মাঝে মাঝে কথাটা বলে থাকি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বিন্দু, চাই জেনারেল অথবা দিনী, চাই সাধারণ শিক্ষা হোক চাই দিনী শিক্ষা হোক, সকল শিক্ষক প্ল্যাটফর্মের সকল শিক্ষক বিন্দু তার ছাত্রদেরকে প্রতিষ্ঠা করার জন্যই আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। হয়তোবা আমরা সেই মুহূর্তে অনেক সময় বুঝতে ভুল করি, দিক নির্দেশনা পরামর্শ অনেক সময় গ্রহণ করি, অনেক সময় আমরা গ্রহণ করি না। তবে তোমাদের কাছে আবেদন থাকবে, যারা বর্তমানে এখানে লেখাপড়া করতেছ এবং যারা বাহিরে অন্যান্য প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছ, যে যেখানেই লেখাপড়া করো, যে যেখানেই শিক্ষা অর্জন করো, তোমাদের কাছে একটাই আবেদন, যারা বড় তাদের কথাগুলো শ্রদ্ধা ভরে গ্রহণ করার জন্য আমার উদাত্ত আহ্বান থাকে। আমরা যদি বড়দের দিক নির্দেশনা অনুপাতে জীবন পরিচালনা করতে পারি, তাহলে আশা করি আমরা একদিন দুনিয়া ও আখিরাত উভয় জগতে সাফল্যের স্থানে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব হবে। যারা আমরা কর্মজীবনে পদার্পণ করেছি, আমাদের কর্মটাকে বেছে নিতে হবে দিন ও দুনিয়ার উভয় জগতে যেন আমাদের কর্মটা আল্লাহ ও আল্লাহ রসুলের দিন মোতাবেক পরিচালনা করতে পারে। নিষ্ঠার সঙ্গে যদি আমরা খিদমত করতে পারি, আল্লাহ তাআলাকে হাজির নাজে রেখে যদি আমরা খিদমত করতে পারি, একদিন সাফল্য বয়ে আনবে, একদিন সাফল্য বয়ে আনবে। আমরা যেখানেই খিদমত করি সেখানেই ইস্তেকামাতের সহিত অবস্থান করার চেষ্টা করি। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিল মাদ্রাসা, মুহাদ্দিস আলহাজ আব্দুস সবুর সাহেব হুজুর আমাদের তানজিম বোর্ডের একটা মিটিংয়ে উপদেশ পেশ করছিলেন শিক্ষকদের প্ল্যাটফর্মে। খুবই গুরুত্বপূর্ণ উপদেশ। আমরা যে সকল শিক্ষক বিন্দু বিভিন্ন প্রতিষ্ঠানে 6 মাস, 1 বছর, 2 মাস, 1.5 বছর, 2 বছর করে খেদমত করি, অন্যত্র আবার জায়গা চেঞ্জ করি, এবং যে সকল ছাত্রবিন্দু তলেবে এলেম কিন্তু আমরা ঘন ঘন প্রতিষ্ঠান চেঞ্জ করি, পরিবর্তন করি। হুজুর বলছিলেন আলহাজ আব্দুল সবুর সাহেব যে ওই শিক্ষক ওই ছাত্র কোনোদিন নির্দিষ্ট করে বলতে পারে না যে একজন চলমান শিক্ষক যে বারংবার স্থান চেঞ্জ করে, সে নির্দিষ্ট করে বলতে পারে না যে আমি এই একজন তলেবে এলেমকে কি করছি, তৈয়ার করতে পারছি, প্রতিষ্ঠা করতে পারছি, বলার সক্ষমতা থাকে। আবার একজন তলেবে এলেম যখন ঘন ঘন প্রতিষ্ঠান চেঞ্জ করে, ওই তলেবে এলেমও নির্দিষ্ট করে বলতে পারে না ইনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রদ্ধা ভাজন একজন উস্তাদ, এই পরিচয় দেওয়ার মতো সক্ষমতা সে হারিয়ে ফেলে।
এই জন্য যারা প্রাক্তন ছাত্র এখানে উপস্থিত আছে, আমার জানা মতে অনেকেই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পদে আছে, অনেকেই প্রতিষ্ঠানের প্রধান পদে আছে, আবার অনেকে লেখাপড়ার চলমান অবস্থায় আছে, আবার অনেকে অন্য কর্মে নিয়োজিত হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন অবস্থানে আছে। যারা দিনী প্রতিষ্ঠানে খেদমতে আছে তাদের জন্য আমার আহ্বান থাকবে যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যে কষ্টের মধ্যে থাকি না কেন, সেই প্রতিষ্ঠানকে নিজের পরিবার, নিজের বাড়ি, নিজের ধন সম্পদ সঞ্চয় করার জন্য একজন মানুষ যেমন আপ্রাণ চেষ্টা চালায়, নিজ মনে করে, আমি আমার সেই প্রাক্তন ছাত্রদেরকে বলবো, যারা যে খেদমতে আছে, সহকারী পোস্টে থাকি বা প্রধান শিক্ষক পোস্টে থাকি, আমরা আপনাদের স্থানগুলোকে, ওই প্রতিষ্ঠানগুলোকে নিজের পরিবারের চাইতে আপন যদি মনে করে নিতে পারি, তাহলে তোমাদের দ্বারায় আজ যেমন 12 প্রতিষ্ঠানে আসছো, অনেক মনের তামান্না নিয়ে, অনেক পুরাতন স্মৃতি চোখে ভেসে পড়তেছে। বাথরুম করা পরিবেশ ছিল না, দুইটা টিউবওয়েল ছিল, পোশাক পায়খানা করার পরিবেশ তেমন ছিল না। সেই জায়গা থেকে আজ যতটুকু দেখতে পারতেছ, এটা একনিষ্ঠভাবে কাজ করার উপরেই সম্ভবপর হয়েছে। আমি তোমাদের কাছে আহ্বান করব যে যেখানে খেদমতে আছি, এরকম একনিষ্ঠভাবে ইস্তেকামাতের সহিত আমরা যদি খেদমত করতে পারি, নিজের পরিবারকে যেমন আপন ভেবে কাজ করি, ঠিক প্রতিষ্ঠানকে যদি আপন ভেবে কাজ করতে পারি, আজ অত্তর প্রতিষ্ঠান যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করছেন, ঠিক তোমাদেরও প্রতিষ্ঠান এর চাইতে উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করবে। আর এর যা খায় দুনিয়ার কাহারো কাছে চাওয়ার আশা করা যাবে না, কাহারো কাছে না। যদি মনে করি যে আমি কাজ করতেছি, অনেক কাজ করতেছি, তা তো তারিফ পাই না, প্রশংসা পাই না। যদি এটা মনে করো, তাহলে এই খেদমত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হবে। এটাকে দিনের জন্য সাদকায়ে জারিয়া স্বরূপ আমাকে চালু করে যেতে হবে। যদি চালু করে যেতে পারি, তাহলে হয়তোবা কষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু এর যা খায়ের কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করবে, সকলকে। আপন ভেবে আমরা যেখানে আসি সেখানে খেদমত করবো। আর যারা লেখাপড়ার চলমান অবস্থায় আছি, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমরা লেখাপড়ার শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, কোরআন ও হাদিস বোঝার চেষ্টা করি। শেষ পর্যন্ত যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সাফল্য হয়। আমরা অনেক সময় মাঝপথে গিয়ে থেমে যাই, চ্যুত হয়ে যাই। তাহলে ইলমের যে স্বাদ, এই স্বাদ আমরা গ্রহণ করতে পারলাম। ইলমের স্বাদ যারা গ্রহণ করতে পারে, তারা আমলের স্বাদ গ্রহণ করতে পারে। যাই হোক, সময় সংক্ষেপ থাকার কারণে আমার আলোচনা এখানে শেষ করছি। সকলের প্রতি আজকের এই আয়োজন সুন্দরভাবে আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আমার আহ্বান, যে কষ্ট পরিশ্রম করছো, এই কষ্ট পরিশ্রম দাদা খাজন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের মাঝে দান করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।